ভগবানের নাম জপ করার ফল। এক গ্রামে এক বৃদ্ধা থাকতেন। তার কেউ ছিল না। তিনি গোবরের ঘুঁটে তৈরি করে বিক্রি করতেন এবং সেখান থেকে তার জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেই বৃদ্ধার এক বিশেষত্ব ছিল, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। ওঠা বসা কাজকর্ম এমনকি ঘুঁটে তৈরি করার সময়ও তিনি কৃষ্ণের নাম জপ করতেন। গ্রামের কিছু দুষ্টু লোক তার এই ভক্তিকে নিয়ে হাসাহাসি করত। একদিন রাতে সেই দুষ্টু লোকেরা বৃদ্ধার সব ঘুঁটে চুরি করে নিয়ে গেলেন এবং নিজেদের মধ্যে বলতে লাগলো, এবার দেখি কৃষ্ণ কিভাবে তাকে সাহায্য করেন। পরের দিন সকালে বৃদ্ধা দেখলেন তার সব ঘুঁটে উধাও, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কাঁদলেন না বা দুঃখও পেলেন না, বরং তিনি হাসতে হাসতে বললেন, আগে মাখন চুরি করতে হাঁড়ি ভাঙতেন, গোপীদের বিরক্ত করতেন, আর এখন এই বৃদ্ধা ঘুঁটে লুকিয়ে আমাকে বিরক্ত করছেন। ঠিক আছে, যাই হোক, সব তোমারই ইচ্ছা। এই বলে তিনি আবার নতুন করে ঘুঁটে তৈরি করতে বসে গেলেন। দুপুর হলো, কিন্তু বাড়িতে কিছুই খাবার ছিল না। মাত্র দুটি গুড়ের টুকরো ছিল। একটি মুখে দিয়ে সামান্য জল খেয়ে তিনি একটু শুয়ে পড়লেন। ভগবান তার ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না, তাই কৃষ্ণ ভাবলেন বৃদ্ধাকে সাহায্য করার আগে তাকে একটু পরীক্ষা করা যাক। তিনি এক সাধুর ছদ্মবেশে বৃদ্ধার বাড়িতে এলেন এবং কিছু খাবার চাইলেন। বৃদ্ধা আনন্দিত হলেন সাধুকে দেখে, কিন্তু তার দেওয়ার মতো তেমন কিছুই নেই। তারপর তিনি দ্বিধা না করে শেষে গুড়ের টুকরোটি সাধুকে দিলেন এবং সঙ্গে একটু ঠান্ডা জলও দিলেন। সাধুরূপী কৃষ্ণ বৃদ্ধার এই আত্মত্যাগ দেখে খুব খুশি হলেন। বৃদ্ধা যখন তাকে সব ঘটনা জানালেন, তখন তিনি আশ্বাস দিলেন যে সাহায্য আসবে। এরপর তিনি সরাসরি গ্রামের সরপঞ্জের কাছে গেলেন এবং বললেন, আমি শুনেছি এই গ্রামের এক বৃদ্ধার সব ঘুঁটে চুরি হয়ে গেছে। আমি এক বিশেষ শক্তির অধিকারী। যদি গ্রামের সবাই তাদের বাড়ির ঘুঁটে এনে এক জায়গায় রাখেন, তাহলে আমি শুধু বৃদ্ধার উপলাগুলোর আলাদা করতে পারবো। সরপঞ্জ ছিলেন সৎ এবং দয়ালু ব্যক্তি। বৃদ্ধার এই কষ্ট তার মনকেও ব্যথিত করেছিল। তাই তিনি সঙ্গে সঙ্গেই ঘোষণা করলেন, গ্রামের সবাই অবিলম্বে নিজেদের ঘুঁটে গ্রামের চত্বরে এনে রাখুন। দুষ্টু লোকেরাও ভয় পেল এবং নিজেদের চুরির কথা গোপন রাখতে চাইল। তারা বৃদ্ধার ঘুঁটে নিজেদের ঘুঁটের সাথে মিশিয়ে সেই গাদায় রেখে দিলেন। তাদের ধারণা ছিল না সব ঘুঁটের রং ও গঠন একই, তাই সাধু কিছুতেই আলাদা করতে পারবেন না। কিন্তু তারা বুঝতেই পারেনি ভগবানের মহিমা। কৃষ্ণ সাধুর ছদ্মবেশে ঘুঁটের কাছে কান লাগিয়ে শুনতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি এক এক করে বৃদ্ধার সব ঘুঁটে আলাদা করে দিলেন। বৃদ্ধা তখনও তার ঘুঁটেগুলো চিনতে পারলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি সাধু বাবাকে প্রণাম করে তার ঘুঁটে নিয়ে চলে গেলেন। একদিকে দুষ্টু লোকেরা তো অবাক, কিভাবে সাধু শুনে সঠিক ঘুঁটে আলাদা করলেন। তারা কিছু দূর গিয়ে সাধুর কাছে এই রহস্য জানতে চাইল। সাধু শুধু হাসলেন এবং বললেন, বৃদ্ধার প্রতি কাজের কৃষ্ণর নাম জপ করতেন, তাই হৃদয়ের আকুলতায় তার ঘুঁটের মধ্যেও প্রবেশ করেছিল। আমি শুধু শুনেছিলাম কোন ঘুঁটের থেকে কৃষ্ণের নাম ভেসে আসছে, আর সেইগুলোই আলাদা করলাম। এইভাবে ভগবানের নাম জপ করার ফল। তাই আমাদের জীবনে প্রতিটি কাজে ভগবানের নাম জপ করা উচিত। এতে ভগবানের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হয় এবং তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। জয় শ্রী।